2 দিন পর বাড়ির পাশে মিলল অটোচালকের নিথর দেহ। 8 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর আহাজারিতে ভেঙে পড়েছে পরিবার। জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছিলেন অটোচালক সোহাগ হোসেন। যে উঠান দিয়ে অটোচালক সোহাগ প্রতিদিন বের হতেন অটো নিয়ে, সেখানে আজ স্বজনদের আহাজারি আর ন্যায় বিচারের জন্য অপেক্ষা পরিবারের মানুষ। ভেবেছিলেন দিন শেষে অটো নিয়ে বাড়িতে ফিরে আসবেন, সেই ফেরা আর হল না। নিখোঁজের 2 দিন পর বাড়ির পাশে সুপারির বাগানে বালির স্তূপ থেকে খুঁজে পান সোহাগের নিথর দেহ। শনিবার দুপুর 12:30টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারি রাস্তার মাথা এলাকার মমতাজ পাটোয়ারির বাড়ির পাশ থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। সোহাগ একই এলাকার লালগাজী মিজিবাড়ি তাজুল ইসলামের ছেলে। স্বামীর মৃত্যুর খবর শুনে 8 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বারবার জ্ঞান হারাচ্ছেন। ছেলের এমন মৃত্যুতে অসুস্থ হয়ে পড়েছেন মাও। আত্মীয় স্বজনদের আজারিতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার জানায়, গত বৃহস্পতিবার ভোটের দিন সকালে বাড়ি থেকে বের হয় সোহাগ। নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান মিলেনি। অবশেষে 2 দিন পর মিলল তার নিথর দেহ। পরিবারের দাবি, কারো সাথে তাদের দৃশ্যমান কোনো বিরোধ ছিল না। তবে অনলাইনে সোহাগ জুয়ায় আসক্ত ছিলেন। এর সাথে ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান, এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলতেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে হত্যা মামলা দায়েরের পর পুলিশের আন্তরিক প্রচেষ্টায় রায়পুরে অটোরিকশা চালক সোহাগ হত্যা, 3 জন গ্রেপ্তার, ফাঁসির দাবি দিয়ে এলাকাবাসীর মানববন্ধন। লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশা চালক সোহাগ হত্যার ঘটনায় পুলিশি তৎপরতা ও স্থানীয়দের বিক্ষোভ এখন তুঙ্গে। মামলার তদন্তে বড় ধরনের অগ্রগতি হিসেবে রায়পুর থানা পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সোহাগ নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। রায়পুর থানা পুলিশ মামলাটিকে গুরুত্বের সাথে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সন্দেহে 3 আসামিকে আটক করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এদিকে সোহাগের মতো একজন সাধারণ শ্রমজীবীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ফেটে পড়েছে স্থানীয় এলাকাবাসী ও তার সহকর্মীরা। আজ বা সম্প্রতি রায়পুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে স্থানীয় জনগণের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সোহাগ হত্যা মামলার বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। গ্রেপ্তারকৃত আসামির সাথে পর্দার আড়ালে থাকা সকল খুনিদের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা রোধে এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সোহাগ একজন পরিশ্রমী চালক ছিলেন। তাকে যারা হত্যা করেছে তারা মানুষ নয়। আমরা প্রশাসনের কাছে একটাই দাবি জানাই, খুনিদের যেন কোনোভাবেই ছাড় দেওয়া না হয়। রায়পুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সাথে জড়িত বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তদন্ত শেষে দ্রুত আদালতে অভিযোগপত্র চার্জশিট জমা দেওয়া হবে। এই ঘটনাটি ওই এলাকায় ব্যাপক শোক ও উত্তেজনার সৃষ্টি করেছে। স্থানীয়রা এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন।